সকালে টিফিন বানানোর কাজটা আমি রেগুলার করতেই পারি না। ওই যে ঘুম থেকে টাইম মতো উঠলে তবেই তো আমি টিফিনটা বানাতে পারবো। তবে এমনটা নয় যে আমি চেষ্টা করি না সকালে ওঠার। আর থাকলেও কথা আমার হাজবেন্ডের, ও যদি খুব সকালে ঘুম থেকে ওঠেও তবুও আমাকে ডেকে দেয় না। চারপাশে কত সুন্দরী, গুণী, এমনকি আমাদের মিস ইউনিভার্সও ভালোবাসায় প্রতারিত। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে খুবই ভাগ্যবতী বলে মনে হয়, জানো তো। আর এইসব দেখার পর নিজের ভাগ্যটাকেও মাঝে মাঝে বিশ্বাস করতে ইচ্ছা করে। আজকে সকালে টিফিনটা তো বানিয়েছিলাম ঠিকই, কিন্তু হাতে আজকে খুব কম সময় ছিল, জন্য না কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম একটু ছোলা, আর সেই ছোলাটাকে আলু আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে দিয়েছিলাম। ছেলে বলেছিল গোলা রুটি খাবে, সেজন্য একটু গোলা রুটি করে দিয়েছিলাম। ছোলাটা খেলে না অনেকক্ষণ পেটটা ভরা থাকে, সেজন্য ওর বাবাকেও না একটু প্যাক করে দিয়েছিলাম টিফিন বক্সে। আমার সমস্ত কাজগুলো সেরে আমি এদিকে স্নান করে ছেলেকেও স্নান করে নিয়েছি, তারপর পুজোটাও সেরে নিয়েছি। ছেলের 27 তারিখ থেকে ফাইনাল এক্সাম শুরু হচ্ছে, তাই ভেবেছি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ছেলেকে নিয়ে একটু বসবো পড়াতে। যেহেতু দুদিন বাদে ওর এক্সাম শুরু হবে, সেই জন্য ভেবেছি এই দুদিন ওকে আর স্কুলে পাঠাবো না। এক্সামটা ছোট ক্লাসের হোক কিংবা বড় ক্লাসের, এক্সামকে সবসময় একটু গুরুত্ব দিতে হয়। ছোট ক্লাসের এক্সাম বলে যদি আমি ক্যাজুয়ালি নিয়ে নিই, তাহলে হয়তো ছেলেকে আমি কখনোই শেখাতে পারবো না এক্সামের গুরুত্বটা। আর আমাদের মতো সাধারণ মানুষকে তো জীবনে চলার পথে কত রকমই না এক্সাম দিতে হয়। ছেলেকে যেহেতু এই কদিন আমাকে একটু বেশি করে সময় দিতে হবে, সেজন্য না আজকে একেবারেই সিম্পল রান্না বান্না করেছি, যাতে সময়টা একটু বেঁচে যায়।